আচ্ছা, শুরু করে দিচ্ছি আমাদের নতুন প্রজেক্ট। ডিআরএফ আমি দিব অবশ্যই জ্যাঙ্গোর ফ্রেমওয়ার্ক। তবে আগের প্রোডাক্ট রিভিউটা আপনারা ভালো করে দেখে নিয়েন। আমি এখন জ্যাঙ্গোর আজকে একটা নতুন প্রজেক্ট খুলতে চাচ্ছি। সো এটা ফেব্রুয়ারি মাস। সো আমি লিখি ফেব্রুয়ারি 2025। ওকে। সো এর ভিতরে আমি প্রজেক্টগুলো খুলি। আচ্ছা, ফেব্রুয়ারি 2025 একসাথে লিখলেই ভালো হতো, কারণ আমরা এসব জায়গায় একসাথে লেখার প্র্যাকটিসটা রাখি। হ্যাঁ, একসাথে লিখবো বা একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি বা একসাথে, কারণ এটাই বেস্ট প্র্যাকটিস। ওকে। তো এখন আমরা যে প্রজেক্টটা করতে যাচ্ছি, আমরা একটা আগের প্রোডাক্ট রিভিউয়ের মতোই একটা সিমিলার প্রজেক্ট করতে চাইতেছি। প্রোডাক্ট রিভিউয়ের মতোই একটা সিমিলার প্রজেক্ট করতে চাইতেছি। তো এখন আমরা যে জিনিসটা করতে চাইতেছি, হ্যাঁ অবশ্যই ট্রাস্ট করো কিনা, আমরা কিন্তু এখানে টিক দিয়ে দিব। হ্যাঁ, কারণ আমরা টিক দেওয়া ছাড়া আমাদের উপায় নাই। ঠিক আছে? তো ইয়েস, আমি অথরকে ট্রাস্ট করি। এখন দেন আমার যে কাজটা করতে হবে, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে, আমরা কন্ট্রোল বি দিলাম, সরালাম। আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করব, ক্রিয়েট করব। হ্যাঁ, তো আমরা পাওয়ার শেল থেকে কমান্ড প্রম্পটে যাব, তারপরে লিখব পাইথন এম ভার্চুয়াল এনভায়রনমেন্ট জ্যাঙ্গো এনভায়রনমেন্ট লিখলাম। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট হতে থাকে, একটু টাইম লাগবে। এটা ইন্টারনেটের স্পিড, কম্পিউটার স্পিড, সব ক্যাপাসিটির উপর নির্ভর করে ভার্চুয়াল এনভায়রনমেন্টের টাইমটা এক এক সময় ক্ষেত্র বিশেষে বিভিন্ন হয়ে থাকে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি। আমরা এখন কি করতেছি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে ঢুকবো, এর ভিতরে স্ক্রিপ্টে ঢুকবো, এটাকে অ্যাক্টিভ করে দেব, ডবল ডট দিলাম। এখন আমরা যে কাজটা করবো, আমরা প্রজেক্টে ফার্স্টে ঢুকবো। আমরা কোথায় ঢুকবো? প্রজেক্টে। আমার প্রজেক্টের নাম অ্যাকচুয়ালি, আমি অ্যাকচুয়ালি প্রজেক্ট খুলেই নাই। হ্যাঁ হ্যাঁ, তো প্রজেক্টে খুলি নাই। তা আগে আমাকে পিপি ইনস্টল জায়গা করে দিতে হবে। ভাই খুব একটা ভালো কথা বলছো। অ্যাকচুয়ালি হচ্ছে কি, অনেকদিন প্রোডাক্ট রিভিউয়ে কাজ করছিলাম, তো তখন তো আসলে রেগুলার পিপি ইনস্টল করা লাগতো না, পুরো ফাইলেই কাজ করতেছিলাম। যার কারণে দেখা গেছে অভ্যাসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যখনই হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলবো, তখন ভার্চুয়াল এনভায়রনমেন্টে আবার আইসে অ্যাক্টিভেট করার পরে ভার্চুয়াল এনভায়রনমেন্টে আবার আইসে পিপি ইনস্টল জায়গা করব। এই পিপি ইনস্টল জায়গা করতে আমার যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা পিপি ইনস্টল জায়গা করতে পারি না। আমরা কি বুঝতে পেরেছি ভাই? আমরা সত্যি বুঝতে পেরেছি? তো এখন আমরা, আমার যেহেতু প্রজেক্ট খোলা নাই, আমার প্রজেক্ট খুলতে হবে, আমার অ্যাপ খুলতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। তো আমরা আজকে চেষ্টা করব মোটামুটি একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করতে, যেখানে আমরা পোস্ট লিখব। হ্যাঁ, পোস্টকে এডিট করতে পারবো, পোস্টকে ডিলিট করতে পারবো। হ্যাঁ, তো এখন কথা হলো, এটা তো সবাই পারে। এখন মানুষজন আমাদের বলতে পারে যে ভাই, পোস্ট লিখতে, পোস্ট এডিট করতে, পোস্ট ডিলিট করতে, এটা কিন্তু সিমিলার। আমরা ওই যে যে প্রোডাক্ট রিভিউ আগে করছিলাম, রিভিউকে আমরা রিভিউ দিতে পারতাম, রিভিউ ডিলিট করতে পারতাম, রিভিউকে এডিট করতে পারতাম। পারতাম কি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা পারতাম, তাই না ভাই? অবশ্যই পারতাম। আচ্ছা আচ্ছা, তো এখন আমার কথা হলো ভাই, তো এখন আমার কথা হইতেছে যে একটু কাছে থাকে, তোমার ভয়েসটা সবাই লাইক করে। তো এখন আমার কথা হইতেছে, সিয়াম ভাই, এখন তুমি আমাকে বলো যে সোশ্যাল মিডিয়া যে অ্যাপ করব, তো ওখানেও তো আমার মোটামুটি একই জিনিস করতেছি। পোস্ট ক্রিয়েট করতে পারতেছে, পোস্ট ডিলিট করতে পারতেছে, পোস্ট এডিট করতে পারতেছে, মানে আপডেট করা যেটা বলি আমরা, তাই না? এই তিনটা জিনিস। এখন কথা হচ্ছে, এগুলো তো আমি দিছি। এর আগে আমরা যখন 8টা প্রজেক্ট করছিলাম, তখন এই জিনিসগুলো ছিল। কিন্তু আজকে তাহলে এক্সট্রা কি আনবো? আজকে এক্সট্রা আনবো, ওই পোস্টের উপর কমেন্ট করতে পারবে, কমেন্টকে এডিট করতে পারবে, কমেন্টকে ডিলিট করতে পারবে। এখন আমরা বুঝি, এখন আমার ভিউয়ার্সরা বলবে যে ভাই, এগুলাও তো তুমি 8টা প্রজেক্টে করছো, যে একটা টপিক ছিল, ওই টপিককে কমেন্ট করা যেত, টপিককে ডিলিট করা যেত, টপিককে এডিট করা যেত, তুমি এক্সট্রা কি দেখাবা? ঠিক আছে? তো আমি এখন ওকে বলতেছি, ভাই এক্সট্রা আরেকটু জিনিস অ্যাড করব। আমি কমেন্ট সেকশনে রিপ্লাই অ্যাড করব। এবার রিপ্লাইটা কি একটু এক্সট্রা হলো না? তাহলে এক্স্যাক্টলি এতদিন যেটা হচ্ছে, একজন কমেন্ট করছে, আরেকজন কমেন্ট করছে, কিন্তু
কার রিপ্লাই কে কমেন্ট করছে এত ভালো বোঝা যায়নি, তার মানে এতদিন যেটা হচ্ছে সেটা চ্যাট বক্স হয়েছে, কমেন্ট বক্স অ্যাকচুয়ালি হয় নাই। আড্ডার ওইটা কি ছিল, চ্যাট বক্স। কারণ আড্ডা বক্স, আড্ডায় তো আমরা যখন এই যে ইসে আড্ডা টাড্ডা দেই, মেসেঞ্জারে আড্ডা টাড্ডা দেই, তখন হয়তো মানুষ নামের মেনশন দেয়, গ্রুপের আড্ডা যেগুলো থাকে, যে হয়তো সিয়াম ভাই ওইখানে মাহাদি ভাইকে মেনশন করলো যে মাহাদি ভাই এই কথাটা তোমার জন্য, হ্যাঁ তুমি কালকে হচ্ছে এটা নিয়ে আইসো, বা জাবের ভাই এটা কইরো, ঠিক আছে। কিন্তু এখন কথা হইতেছে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের তো দরকার কি, যে একদম রিপ্লাই বাটন সেট করা, যে যার কথা তার কথাই রিপ্লাই, ঠিক আছে। তো আজকে রিপ্লাই বাটন সহ কি করা হবে, একটা আড্ডার চ্যাট বক্স তৈরি করা হবে, বা একটা পোস্টের জিনিস তৈরি করা হবে। তো আসো আমরা হচ্ছে তৈরি করে ফেলি, ঠিক আছে। তাহলে আমাদের টিপি ইনস্টল জ্যাগো করা শেষ। আমরা কি কি করলাম, আমরা 5 মিনিট 48 সেকেন্ড ধরে বক বক করতেছি, আমরা কি কি করলাম আমরা এক কথায় বুঝে নেই। আমরা প্রথমে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, এক নাম্বার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ভার্চুয়াল এনভায়রনমেন্টে সিডি দিয়ে ঢুকলাম, চেঞ্জ ডিরেক্টরি, তারপরে স্ক্রিপ্টে ঢুকলাম, অ্যাক্টিভেট করে দিলাম, ঠিক আছে। অ্যাক্টিভেট করার পর সিডি ডবল ডট দিয়ে আবার ভার্চুয়াল এনভায়রনমেন্টে আসলাম, তারপরে কি করলাম, পিপি ইনস্টল জ্যাঙ্গো করলাম। এখন আমার কথা হচ্ছে পিপি ইনস্টল জ্যাঙ্গো তো আমার করা শেষ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আমি এখন একটা অ্যাপ খুলি, প্রজেক্ট খুলি, ঠিক আছে। তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, ঠিক আছে। তো আমি প্রজেক্টের নাম যা ইচ্ছা তাই দিতে পারি। আমি এর আগে দেখাইছি মাই প্রজেক্ট, আমি দেখাইছি আওয়ার প্রজেক্ট, ঠিক আছে। সো আমি আমি যেহেতু আমি আড্ডা দিব, হ্যাঁ, বা আমি কোনো টপিক নিয়ে গল্প করব, এটা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া টাইপের, তাহলে আমি যদি লিখি যে কি লিখতে পারি, যে আমার সোশ্যাল প্রজেক্ট, ঠিক আছে না ভাই, সোশ্যাল অ্যাপের প্রজেক্ট। তো সোশ্যাল সোশ্যাল অ্যাপ লিখতেছি, কিন্তু প্রজেক্টের নাম সোশ্যাল অ্যাপ, এটারে আবার আপনারা মানে মিলাই ফেলেন না, হ্যাঁ। সো এটা এটা প্রজেক্টই, ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, তো সোশ্যাল অ্যাপ না লিখে আমি লিখি সোশ্যাল মিডিয়া, এটা বেটার হয়। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, ঠিক আছে। আচ্ছা, তো আমার যে সোশ্যাল মিডিয়া ছিল, তো আমি এখানে অ্যাপের নামটা না না ফেসবুক মেসেঞ্জার তো ওদের কপিরাইট আছে, ঠিক আছে। তো আমি অ্যাপের নামটা, হ্যাঁ চ্যাট বক্স লিখতে পারি, সো ভিএপিসি চ্যাট, ভিএপিসি চ্যাট, বা আসলে আমরা তো পোস্টে রিপ্লাই দিব, তো ভিএপিসি পোস্ট, ঠিক আছে। অথবা অ্যাপের নাম এরকম লিখতে পারি কমেন্ট রিপ্লাই, হ্যাঁ, যে কমেন্টও করবে মানুষ, রিপ্লাইও করবে, সো কমেন্ট রিপ্লাই। অ্যাপের নাম কি দিলাম, কমেন্ট রিপ্লাই, ঠিক আছে না। আর প্রজেক্টের ভিতরে ঢুকি, প্রজেক্টের নাম কি আমাদের সোশ্যাল মিডিয়া, তো অ্যাপের নাম দিয়েছি কমেন্ট রিপ্লাই। সো পাইথন manage.py রান সার্ভার, কি দিলাম, পাইথন manage.py রান সার্ভার, কি দিলাম, পাইথন manage.py রান সার্ভার। এবং আমরা দেখতেছি ঘুড়ি উড়ে গেছে, দেখবো এখন, এই যে রকেট উঠছে। এই যে একটা গান ছিল না, যতই ঘুড়ি উড়ে রাতে লাটাই তো কি আমার হাতে, নাকি? তো এখন লাটাই পেয়ে গেছি আমরা। তাহলে আমার অ্যাপ কোনটা, ক্লিক দিলে বোঝা যায়, এটা যেহেতু অ্যাপ না কারণ এটা manage.py আছে, ক্লিক দিলাম, এটা অ্যাপ কারণ apps.py আছে, অ্যাপে apps.py আছে, আর প্রজেক্টে manage.py আছে। আচ্ছা, manage.py মানেই তো সবকিছু ম্যানেজ করে, নাকি? আচ্ছা, তাহলে আমি কমেন্ট রিপ্লাই যে আমার অ্যাপের নাম কপি করে নিলাম। সো কপি করার দুটো রকম সিস্টেম আছে, অনেকে একজন বড় ভাই আমাদের কাছে শর্টকাট গুলো জানতে চেয়েছেন, তো দেখেন এখানে চাইলে আমরা ডবল ক্লিক করে এটাকে বোল্ড করতে পারি, অথবা আমরা একটা সিঙ্গেল ক্লিক দিলাম, কন্ট্রোল ডি, দিলাম কন্ট্রোল ডি, দিলাম কন্ট্রোল ডি, এখন কন্ট্রোল সি নিলাম, কপি হয়ে গেল। কপি করার পরে আমি সেটিং এ গেলাম, সেটিং এ যাওয়ার পরে ইনস্টলড অ্যাপে আমি কি করে দিলাম, হ্যাঁ কন্ট্রোল বি পেস্ট করে দিলাম, বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমার ইউআরএল সেট করতে হবে, তাই না ভাই? তো ইউআরএল সেট করি, আমি লিখি ইনক্লুড, ঠিক আছে। ইনক্লুড মানে কি ভাই, সহকারে, ঠিক আছে। ইনক্লুড মানে সহকারে, তাহলে ইনক্লুড নিলাম, একটা ব্র্যাকেট দিলাম, এবং হচ্ছে আমি ইনক্লুড কমেন্ট রিপ্লাই ডট কি ভাই ইউআরএল। তাহলে মানে আমার কমেন্ট রিপ্লাই যে আমার অ্যাপ আছে, এই অ্যাপে একটা ইউআরএল বানিয়ে নিতে হবে, যেহেতু অ্যাপে বানানো থাকে না, অ্যাপে বানানো থাকে না, তাহলে আমাকে বানিয়ে নিতে হবে,
তা আমি কমেন্ট রিপ্লাই ক্লিক দেই, দেওয়ার পরে আমি লিখি urls.py, তাই না, বানিয়ে নিলাম। তো এখানে আমি তৈরি করি import.path, হ্যাঁ, আর from ডট ইম্পোর্ট ভিউ, কারণ সবকিছু ইউআরএল সবকিছুই আমরা দেখবো কোত্থেকে ভাইয়া, ভিউ থেকে। ভিউ মানেই তো দেখা। তো তাহলে অনেকে বলতে পারে ভাই ভিউ তো তৈরি করো নাই, চলো ভিউ একটা ফাংশন তৈরি করি। জাস্ট শুরুতে আমরা একটা বেস ফাংশন তৈরি করি। কেউ বেস নেয়, কেউ ইন্ডেক্স নেয়, নিতে পারে, হ্যাঁ, সেটা নিতে পারে, তাদের অধিকার আছে। তো লিখলাম রিটার্ন এইচটিটিপি রেসপন্স, লিখে দেই হ্যালো ওয়ার্ল্ড, নাকি ভাই? তো আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড আমাদের নতুন বাংলাদেশ, আমরা সাবাস বাংলাদেশ লিখি, ঠিক আছে। আমাদের ক্রিকেটাররা এত এত ম্যাচ জিততেছে, সে হয়তো ফিউচারে ওয়ার্ল্ড কাপও আমাদের ক্রিকেটাররা আনবে, আশা করি ইনশাল্লাহ, হ্যাঁ। তো তাদেরকে আমরা ভালোবাসি, তো আমরা লিখি। তো আমাদের একটা ইউআরএল প্যাটার্ন দরকার না ভাইয়া? অবশ্যই দরকার। তো ইউআরএল প্যাটার্নটা কি হবে ভাই? ফার্স্টে হলো আমাদের পাথ, তাহলে পাথে আমাদের ফার্স্টের রুটটা আমাদের ফাঁকা রাখাটা আদব, যাতে পাওয়া যায়। তারপরে আমাদের ভিউজ, আমরা ভিউজের ফাংশনের নাম কি নিয়েছি ভাইয়া? বেস, তাহলে ভিউজ ডট বেস। আচ্ছা, তো এই তো আমাদের হয়ে গেল সুন্দর মতো, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে ম্যাচের পর ম্যাচ জিতে যায়, আমাদেরও কোডের পর কোড হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। তো আমি রিফ্রেশ করি, এই যে সাবাস বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, সাব্বাস, এসেছে। এখন এখানে আমাকে লাল কালারে বলতেছে ভাই 18টা মাইগ্রেশন বাকি, তুমি manage.py মাইগ্রেটটা করে রাখো, ইন ফিউচার তোমার জন্য লাভ আছে, কাজে লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে ভাইয়া। ও, অনেকে বলতে পারে ভাই আমি এটা কিভাবে করলাম? তো এখানে করার দুটো ওয়ে আছে, ঠিক আছে। এক নাম্বার ওয়ে হচ্ছে আমি যেটাকে বোল্ড করলাম, করার পরে মার্ক করার পরে কন্ট্রোল সি দিলাম, কপি হলো। এখন এখানে অনেকেই এসে কি করবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করার অভ্যাস। এই যে কন্ট্রোল ভি তুমি যদি 100 বারও লেখো কাজ হবে না, কারণ এটাতে কন্ট্রোল ভি প্রেস কাজ করে না। হ্যাঁ, তো এখানে কি করব আমরা, যে আমাদের হচ্ছে ক্লিক দেওয়ার তো অপশন আছে, আমাদের শাহাদাত আঙ্গুল বা ফার্স্ট ফিঙ্গার দিয়ে আমরা কি করি, ক্লিক মারি। কিন্তু আমরা রাইট ক্লিক, মানে আমাদের মিডল ফিঙ্গার যেটা আছে, সেই মিডল ফিঙ্গার দিয়ে আমি কি করব, রাইট ক্লিক করব। মানে আমাদের সেকেন্ড ফিঙ্গার যেটা আছে, সেকেন্ড ফিঙ্গার দিয়ে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব। তাহলে আমরা টার্মিনালে, তাহলে আমার যদি কপি জিনিস পাওয়া লাগে, তাহলে আমরা কি করি, সব সময় রাইট ক্লিক করি। রাইট ক্লিক কোন ফিঙ্গার দিয়ে করি, সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গার দিয়ে। রাইট ক্লিক আমরা কোন ফিঙ্গার দিয়ে করি, সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গার দিয়ে, হ্যাঁ। তো প্রথম আঙ্গুলকে মনে হয় কি বাংলায় বলে শাহাদাত আঙ্গুল, দ্বিতীয় আঙ্গুলকে মনে হয় বলে জান্না আঙ্গুল। তো যাই হোক, 2 নাম্বার আঙ্গুল আমি নাম্বার বললাম, ঠিক আছে। আর ইংলিশে বলে মিডল ফিঙ্গার। তো আমি দিলাম মিডল ফিঙ্গারে ক্লিক দেওয়ার সাথে কি চলে আসলো, পাইথন manage.py মাইগ্রেট। এখন আমরা ইন্টার মারবো। আমি জিনিসটা স্লোলি আমি চেষ্টা করতেছি যত শর্টকাট আছে শর্টকাট গুলো বলে বলে দিতে, কারণ আমাদের এক বড় ভাই চাইছে, খুব ভালো লাগছে যে চাইছে জিনিসটা। কারণ হচ্ছে যদি মানুষ কমেন্ট করে তাহলেই না আমরা এগিয়ে যেতে পারি। আপনি কমেন্ট করবেন, থ্যাংক ইউ ভাইয়া, আর আপনি আরো বেশি বেশি কমেন্ট করবেন ভাইয়া। আমি এক্সট্রিমলি সরি আপনার প্রতি যে আমি 10 দিন পরে এসে, আমি অ্যাকচুয়ালি এতদিন ভিডিও বানাই নাই, টানা অনেকগুলো ভিডিও বানাই, একটু স্ট্রেসে পড়ে গেছিলাম। ওকে, স্ট্রেস থেকে এখন ফিরে আসা একটু তো স্লো হওয়ারই কথা। হ্যাঁ, তো স্ট্রেসে পড়ার কারণে ভাই আমি আসলে নোটিফিকেশনও দেখি নাই, কিছুই দেখি নাই। আমি এতদিন সোশ্যাল মিডিয়া টিডিয়া সবকিছু থেকেই দূরে ছিলাম। আপনার রিপ্লাই দিতে দেরি হয়ে গেছে দেখে আমি এক্সট্রিমলি সরি ভাই। জি এক্সট্রিমলি সরি আমিও, কারণ আমিও রিপ্লাইটা দিতে পারিনি। হ্যাঁ, আসলে কাজের প্রেশার বেশি ছিল ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শর্টকাট গুলো ইনশাআল্লাহ বলে বলে দিব, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের 4টা ফাইলের কাজ শেষ। সেটিং এর কাজ করেছি, ইউআরএল এর কাজ করেছি, সেকেন্ড ইউআরএল এর কাজ করেছি যেটা কমেন্ট রিপ্লাই, হ্যাঁ, ভিউজেরও কাজ করছি। এখন মোটামুটি আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন আমার কথা হলো, হ্যাঁ, এখন আমার কথা হলো ভাইয়া, যে আমরা কি করতে পারি। আমরা তো এখন এমবিটি মডেলে সাধারণত কাজ করে, তো আমরা ফার্স্টে মডেলটা বানাই ফেলি, ঠিক আছে, যেটা আমাদের জন্য ভালো হবে। আমরা ফার্স্টে মডেলটা বানাই ফেলি। আমরা ফার্স্টে কি করি, মডেলটা বানাই ফেলি। তো আমরা সাধারণত কি করি, এই যে আগের বারও আমরা দেখছি, আমরা প্রোডাক্ট রিভিউ করতে গেলে আমরা লগইন রিকোয়ার্ড রাখছি,
কেন? কারণ হচ্ছে আমরা যদি এরকম সিস্টেম করি যে আমি যাবে ঢুকতেছি বা আমি সিয়াম ভাই ঢুকতেছি, ঢোকার সময় বললাম যে ইউজার নেম যাবে, তারপরে কমেন্ট করলাম, এটা কিন্তু সিকিউর হয় না। হইব না। হ্যাঁ, কেন হয় না? তাহলে আরেকজন তো ইউজার নেম যাবেন নিয়ে ঢুকে আমার নামে একটা আরেকজনকে হয়তো বকা দিয়ে চলে আসলো, সে আমারে বলবে কি রে জাবের ভাই বকা দিচ্ছে, কিন্তু ভাই আমি তো বকা দেই নাই, সেটাই, সিয়াম ভাই তো বকা দেয় নাই, কিন্তু আমাদের নাম ইউজ করে মানে সিকিউরিটিটা নষ্ট করবে। তো আমরা তাহলে একটা সিস্টেম করি, যারা লগ ইন করতেছে নামটা অটোমেটিক চলে আসবে, অর্থাৎ সিয়াম ভাই যদি লগ ইন করে থাকে তাহলে সিয়াম আমি- ভাইয়ের নাম চলে আসবে, জাবের ভাই যদি লগ ইন করে থাকে তাহলে ওই কমেন্ট কে করছে, জাবের ভাই, হুম, হুম। ঠিক আছে না? রাসেল তাই ভাই করলে রাসেল ভাই এভাবেই চলতে থাকবে। হ্যাঁ এভাবেই চলতে থাকবে। তাহলে যার যারটা শেষে যেন পেয়ে যায়, সেহেতু আমরা জ্যাঙ্গোর একটা জিনিস ইউজ করব, ইউজার। ঠিক আছে, জ্যাঙ্গোর একটা মডেল ইউজ করব, মডেলের নাম কি ভাইয়া? User. ইউজার। তাহলে জ্যাঙ্গো ডট কন্ট্রি, ঠিক আছে, ডট অথ ডট মডেলস, জ্যাঙ্গো ডট কন্ট্রি ডট অথ ডট মডেলস, হ্যাঁ, জ্যাঙ্গো ডট কন্ট্রি config ডট অথ ডট মডেলস, dot model django.config dot models, django.config dot models, django.config dot models, django config dot models import কি import কি করতেছিলাম আমরা? ইউজার, ইউজার কি ইম্পোর্ট করব, তাহলে তো হ্যাঁ। ইউজার নেম টেম সবকিছু চলে আসবে যে কে জি। কমেন্ট করলো, কে ইয়া করলো, ঠিক আছে না? ফার্স্টে আমি এটা নিয়ে নিলাম, অনেকে বলতে পারে ভাই করতে করতে পরে নাও, কিন্তু আমি ফার্স্টে এটা নিয়ে নিছি, এটা লাগবেই, এটা মাস্ট বি লাগবেই। হ্যাঁ, আমরা দেখছি এটা মোস্ট মাস্ট সি ইউজেস জিনিস, ঠিক আছে, সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। তো আমরা এখন একটা ক্লাস নেই, ঠিক আছে, জি। আমরা একটা ক্লাস নেই, যেহেতু আমাদের মডেলের কাজ করতেছি। তো সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো আমরা করব, ফার্স্টে কেউ একটা পোস্ট দিবে, ঠিক আছে। ঠিক আছে। এখন বলতে পারে ভাই, অনেকে বলতে পারে ভাই আড্ডার বেলায় তুমি ক্লাস নিছিলে আড্ডা, ঠিক আছে, ক্লাসের নাম তুমি নিতে পারো, তুমি ক্লাসের নাম পোস্ট নিতে পারো, আমি আড্ডা যে কোনো কিছু টপিকও নেওয়া নিছিলাম, হ্যাঁ মনে আছে ভাই ক্লাসের নাম টপিক নিছিলাম, জি, জি। সো নাম নেওয়া যায়, নাম নিলে সমস্যা নেই। যেগুলো কিছু নেওয়া যায়। হ্যাঁ, তো আমি নিলাম মডেলস ডট বড় হাতের মডেল মডেল, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের এই ইউজারটাকে আমার পাওয়া লাগবে, তো আমি এখানে ইউজার নিতে পারি, ঠিক আছে। অনেকেই বলতে পারে ভাই এই ইউজার ওই ইউজার তুমি সবসময় মিলাই মিলাই নাও, তুমি অন্য কিছু নাও, ঠিক আছে, যে পোস্টটা কে লিখছে তুমি একটু প্রফেশনাল লেখো, তুমি লেখো অথর, ঠিক আছে, তুমি লেখো অথর মানে অথরাইজড, লেখা যায় ইউজার না লিখে আমি যদি অথর লিখি, অবশ্যই লেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্টে ইউজারই লিখি, পরে এটারে আমি অথর লিখি, হ্যাঁ প্রফেশনাল অথর। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে ভাই, আমার ফরেন কি থাকতেছে, ঠিক আছে। তো ফরেন কি টু কোথা থেকে আসলো ভাইয়া, ইউজার থেকে, ইউজার থেকে ঠিক আছে। সেম টু সেম আমরা অন ডিলিট কি দিব ভাইয়া, মডেলস ডট ক্যাসকেড। ক্যাসকেড। আমরা কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, তো এখন এখানে আমি বলতেছি ভাইয়া এই যে এই জায়গাটায় আমি ইউজার না দিয়ে আমি দিতে যাচ্ছি কি অথর, AUTHOR অথর। কেন অথর দিচ্ছি, এটার কারণ হচ্ছে মানে যে লেখছে লেখক, আমি একটু প্রফেশনাল ইংলিশ ইউজ করতেছি, ঠিক আছে। হুম। আচ্ছা, অথর। এখন আমার কথা হইতেছে যে তাহলে আমার যে পোস্ট দিবে, পোস্টে একটা হেডলাইন থাকবে না? অবশ্যই। আচ্ছা, তো হেডলাইন আমি লিখে দেই, পোস্টের আমার হেডলাইন, হেডলাইন বলতে পারি, বা পোস্টের আমি একটা টাইটেল বলতে পারি, যা ইচ্ছা আমি বলতে পারি, ঠিক আছে। তা আমি বললাম হেডলাইন, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। আমি হেডলাইন বললাম। সো মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ঠিক আছে, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ক্যারেক্টার ফিল্ড। তো ক্যারেক্টার ফিল্ড আমি এটা ইয়া নিচ্ছি, ম্যাক্স লেন্থ কত 200, 200। ঠিক আছে। তাহলে আমি একটা লেখক নিলাম, হ্যাঁ, অথর। অ্যাকচুয়ালি অথর অথর অনেকের কাছেই কঠিন হয়ে যায় ভাইয়া, আমি রাইটার নেই, ঠিক আছে। রাইটার বানান ঠিক আছে নাকি আমি জানি না, আমি আসলে ভাই ইংলিশে অনেক কাঁচা। হ্যাঁ, সিয়াম ভাই কারেক্ট বলেছো, WRITER, হ্যাঁ হ্যাঁ রাইটার। তো রাইটার বানানটা ঠিক আছে, থ্যাংক ইউ সিয়াম ভাই, অনেক ধন্যবাদ আমার বানানটা ঠিক করে দেওয়ার জন্য। আচ্ছা, রাইটার হয়ে গেল, ঠিক আছে। তাহলে রাইটার হলো, হেডলাইন হলো, হ্যাঁ। তো আমার যে পোস্টটা থাকবে,
ওই পোস্টের অ্যাকচুয়ালি এটা হেডলাইন নিয়ে আমরা আগে টপিক লিখতাম, ঠিক আছে? জি ওকে, তো হেডলাইন নিলাম। এখন হেডলাইনের ভিতরে আমার যে পোস্টের হচ্ছে জিনিসপত্র থাকবে, বিষয়বস্তুকে আমরা সাধারণত কি বলি ভাই? কন্টেন্ট। হুম, ডিপোরেট হ্যাঁ কি বললাম? না না ঠিক আছে আপনি আচ্ছা, কন্টেন্ট, হ্যাঁ মানে বিষয়বস্তু। কন্টেন্টের চেয়ে কি আর কোনো ইংলিশ আছে সহজ ইংলিশ, নাকি কন্টেন্ট ক্রিয়েটর তো সবাই কন্টেন্ট? ঠিক আছে, Okay. কন্টেন্ট তো বেশি কঠিন না। আচ্ছা, কন্টেন্ট। তাহলে আমি কন্টেন্ট যেহেতু বড় আকারে সে একটা কন্টেন্ট যেন দিতে পারে, আমরা জানি বড় আকারে দিতে গেলে আমরা টেক্সট ফিল্ড ব্যবহার করি, দিলাম টেক্সট ফিল্ড, ঠিক আছে? এখন পোস্টটা কখন ক্রিয়েট হয়েছে, তো আমরা হ্যাঁ ক্রিয়েটেড অ্যাড করি যে পোস্টটা কখন ক্রিয়েট হয়েছে, পোস্টটা কখন ক্রিয়েট হয়েছে পোস্টটা কখন ক্রিয়েট হয়েছে পোস্টটা কখন ক্রিয়েট হয়েছে। সবাই জানতে চায়। তাহলে আমার একটা পোস্টের তিনটা পার্ট রাখলাম। ফার্স্টে কি থাকলো? ফার্স্টে হলো রাইটার, পোস্টটা কে লিখেছে, হেডলাইন দিব, এটার একটা কন্টেন্ট দিলাম, আর এই পোস্টটা কখন তৈরি হয়েছে। তাহলে আমি তৈরি হওয়ার টাইমটাকে বললাম ক্রিয়েটেড অ্যাট, তৈরি হওয়ার সময়, ঠিক আছে? আপনারা যে কোনো জায়গায় যান, আপনি ক্রিয়েটেড অ্যাট নামক অ্যাট্রিবিউটটাই মানুষ সাধারণত ব্যবহার করে। হ্যাঁ, তো আমরা অন্য অ্যাট্রিবিউটও ইউজ করছি, কিন্তু ক্রিয়েটেড অ্যাডটাই আমরা দেখছি যে অফিসিয়ালি সবাই কোডাররা ক্রিয়েটেড অ্যাড কথাটাই ইউজ করে, ঠিক আছে? আমি শুরুর দিকে মনে হয় আমরা হোয়েল ক্রিয়েটেড ইউজ করছি এই জায়গায়। এখন আমরা ক্রিয়েটেড অ্যাড ইউজ করতেছি, কারণ যেহেতু আপনারা ইন ফিউচার আমাদের ভিডিও যে শুধু দেখতেছেন তা না, হয়তো আপনারা ইন ফিউচার চ্যাট জিপিটি ইউজ করবেন, ইন ফিউচার আপনারা আরো 10টা মানুষের ভিডিও দেখবেন, তখন দেখবেন যে তারা ক্রিয়েটেড অ্যাড লিখতেছে। তো এই জন্য আমি করতেছি কি, সবার সাথে মিল করতেছি, যাতে হচ্ছে আপনারও সবার সাথে মিলায় ভাল লাগে। চেষ্টা করতেছি যত সম্ভব আমি অ্যাট্রিবিউটটা অন্য 10টা কোডারের সাথে মিল করে অ্যাট্রিবিউট লিখতে, হ্যাঁ, যাতে ওই কোডারদের সাথে আমার বন্ডিংটা ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ক্রিয়েটেড অ্যাড এখন আমি কি করতে পারি? মডেলস ডট ক্রিয়েটেড অ্যাড কোন সময় হয়েছিল, তাহলে ডেট টাইম ফিল্ড, তাহলে অটোমেটিক অ্যাড হবে। তাহলে অটো নাও অ্যাড কি হবে ভাইয়া? ট্রু। অটো নাও অ্যাড ট্রু, অটো নাও অ্যাড ট্রু, অটো নাও অ্যাড ট্রু, অটো নাও অ্যাড ট্রু। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার এই অ্যাপে কখন ক্রিয়েট হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি যে কখন এই জিনিসটা মানুষ এডিট করছে সেটাও জানতে। ধরো যে একটা পোস্ট তুমি দিছো যে জাবের ভাই আপনি অনেক বেশি খারাপ মানুষ, ঠিক আছে, তা আপনি মানুষটা খুব একটা সুবিধার না, ঠিক আছে? তখন তুমি এই পোস্টটা ফার্স্টে দিছো, কখন ক্রিয়েট করছো, ঠিক আছে, সকালবেলা তোমার মনে হলো যে আরে রাত্রে 2টার সময় দিছি, এখন জাবের ভাই তো এখনো পোস্টটা দেখে নাই, তো ঠিক আছে, জাবের ভাই তো উঠবে না ফজরের সময়, যাকে আমার ঘুম তো 4টায় ভেঙে গেল, জাবের ভাই উঠবে 5টায়। তো আমি কি করি, পোস্টটাকে একটু এডিট মারি। তারা আমি বলছিলাম খারাপ মানুষ, বললাম না জাবের ভাইয়ের মতো ভালো মানুষই হয় না, ঠিক আছে? এরা দেখলেই ভাল লাগে, জাবের ভাইরা দেখলেই ভাল লাগে, ঠিক আছে, মনটাই ভালো হয়ে যায়, তাহলে একটা বড় লোক, ঠিক আছে, লিখে দিলাম। তো সকালে উঠে আমি দেখলাম আরে সিয়াম ভাই তো আমার অনেক প্রশংসা করছে। তো কখন ক্রিয়েট হয়েছে সেটা যেরকম থাকলো, নতুন করে কখন আপডেট করছি কথাবার্তা, পোস্টে আপডেট আসতেই পারে, পোস্টে একটা দুটা পিকচার অ্যাড হতে পারে না ভাই? যে ফার্স্টে পোস্টটা আমি দিয়েছি, পিকচার অ্যাড করি নাই, পরে আমি অ্যাড করলাম, সে বিষয়ে আমরা পরে যাব। পিকচারের বিষয়ে আমি হয়তো আগে দেখাইছি প্রোডাক্ট রিভিউতে, পিকচার অ্যাড করাও সম্ভব, ঠিক আছে? তো সেটাই আমরা পরে যাইতেছি। আমি জাস্ট এইটুকু বলতে চাচ্ছি যে পোস্টটা আপডেটও করা সম্ভব, তাইলে আমি যদি লিখি আপডেট অ্যাড বা আপডেটেড অ্যাড, হ্যাঁ, তাহলে ক্রিয়েটেড অ্যাড যেরকম নিলাম সেরকম আপডেটেড অ্যাড নিলাম। কি লিখবো ভাইয়া? মডেলস ডট ডেট টাইম ফিল্ড, মডেলস ডট ডেট টাইম ফিল্ড। এখানেও আমি কি লিখবো ভাইয়া? অটো নাও অ্যাড ট্রু, 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 অটো নাও অ্যাড ট্রু। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমি 2 সেকশনে ভাগ করছি। ফার্স্ট সেকশনে কি করছি? রাইটারের নাম, ঠিক আছে, মানে ইউজারের নাম যেটা, রাইটারের নাম সেইটা।
তারপরে আমি হেডলাইন সেকশন নিছি, যে একটা হেডলাইন থাকবে আর একটা কন্টেন্ট থাকবে, ঠিক আছে? রাইটার থাকবে, হেডলাইন থাকবে, কন্টেন্ট থাকবে, রাইটার থাকবে, হেডলাইন থাকবে, রাইটার থাকবে, হেডলাইন থাকবে, কন্টেন্ট থাকবে, রাইটার থাকবে, হেডলাইন থাকবে, কন্টেন্ট থাকবে, রাইটার থাকবে, হেডলাইন থাকবে, কন্টেন্ট থাকবে। আর দ্বিতীয় কখন ক্রিয়েট হয়েছে কখন আপডেট হয়েছে, ওকে। আর তেমন কিছু আমি রাখি নাই পোস্ট সেকশনে, ঠিক আছে? আর তেমন কিছু আমি পোস্ট সেকশনে রাখি নাই, আর তেমন কিছু আমি পোস্ট সেকশনে রাখি নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে পোস্ট সেকশনে আপাতত আমি আর তেমন কিছু রাখলাম না। পিকচার যদি কেউ অ্যাড করতে চান তো অ্যাড কইরেন, সমস্যা নেই। আমি কিভাবে পিকচার অ্যাড করতে হয় সেটা নিয়েও আমি একটা দীর্ঘ লেকচার দিছি। যদি এখানে পিকচার অ্যাড করেন সেক্ষেত্রে আমি টিপস দেই। টিপসটা হইতেছে আপনারা অ্যাড করবেন, করে আমাকে জানাবেন যদি আপনারা মন চায় অ্যাড করতে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের দুই রকম ফাইল থাকে, একটা হলো মিডিয়া ফাইল আর একটা স্ট্যাটিক ফাইল। সাধারণত মিডিয়া ফাইল যেভাবে অ্যাড করে সেইভাবে করবেন, এবং পিকচার অ্যাড করবেন হচ্ছে অবশ্যই ইমেজ ফিল অ্যাড করবেন, আপলোড টু দিবেন, হ্যাঁ। এছাড়া পিপ ইনস্টল ফিলও করবেন। এটা পুরো ফুল প্রসেস আমার দেওয়া আছে, আপনি যদি পিকচার অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। সেটা আপনি চাইলে প্রোডাক্ট রিভিউ সিরিজ দেখে আপনি ধারণা নিতে পারেন। এই গেল এক। সেকেন্ড হচ্ছে আপনি আমার পিকচারের জন্য দুটো আমার পিকচার কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার সম্ভবত ইউটিউবে ভিডিও দেওয়া আছে, লাইক আমি দেখাচ্ছি পিকচার কিভাবে অ্যাড করতে হয়। আপনি যদি চান পিকচার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? অনেকে বলতে পারে ভাই আমি পোস্টে পিকচারটাও অ্যাড করতে চাই, আমি সিম্পল রাখতে চাচ্ছি পোস্টটাকে, কিন্তু কেউ যদি পিকচার অ্যাড করতে চায়, ঠিক আছে, ইওর ভিডিওতে থাকবে আমি কিভাবে দিয়েছি প্লেলিস্ট, হ্যাঁ। সো প্লেলিস্টে আমাদের আচ্ছা প্লেলিস্টে এইভাবে কেন আসতেছে রে ভাই, একটু কাস্টমার যাতে বুঝে। সো ইউটিউব তো না, আমাদের রূপকথার রাজপুত্র আমাদের চ্যানেলের নাম, ওকে। এই চ্যানেলে ঢুকলাম, আপনি দেখেন এইভাবে ঢুকবেন। ঢুকার পরে আপনি যদি পিকচার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি প্লেলিস্টে যাবেন, ঠিক আছে? প্লেলিস্টে যাওয়ার পরে আপনি দেখেন ইমেজ আপলোড ইন জ্যাঙ্গো, এই ভিডিওটা আছে, কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন। তো আমার কথা হচ্ছে ইমেজ আপলোড ইন জ্যাঙ্গো আপনি কষ্ট করে দেখতে নাও পারেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আমি এটা কি করব, ডেসক্রিপশন বক্সে এই জিনিসটা দিয়ে দিব, ঠিক আছে? এই অথবা আপনি এই প্লেলিস্ট 3 থেকে কি করবেন, কিভাবে জ্যাঙ্গোর ইমেজ আপলোড করে সেই জিনিসটা একটু কষ্ট করে দেখে নেবেন, এই যে প্রজেক্ট 3 তে। আর আমি এই প্রজেক্ট 5 এও হচ্ছে প্রোডাক্ট রিভিউ নিয়ে যে আমি ভিডিও বানাইছি সেখানেও আমি দেখাইছি যে পিকচার কিভাবে অ্যাড করে, ওকে। তো চাইলে আপনারা এই মডেলে কি করতে পারবেন, পিকচার অ্যাড করতে পারবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আমি এই পোস্টের নাম ধরে ডাকলেই যেন হচ্ছে আমি পেয়ে যাই, ঠিক আছে? তো আমি মানুষ সাধারণত কি করে ভাই, পোস্টের হেডলাইনটা পেতে চায় নাকি পোস্টের রাইটারটাকে মানুষ সাধারণত আগে পেতে চায়? সবসময় হেডলাইনটাকে আগে পেতে চায়। তাইলে আমি দিলাম ডিফাইন এসটিআর, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখবো, সেলফ ডট হেডলাইন, 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 সেলফ ডট হেডলাইন। তাহলে আমরা বুঝতেছি এই পোস্টকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রাইটার হেডলাইন কন্টেন্ট আর একটা হচ্ছে ক্রিয়েটেড এড আপডেটেড এড, ঠিক আছে? কি ভাগে ভাগ করলাম, দুই ভাগে। প্রথম ভাগে কে কি আছে, রাইটার মানে কে লেখছে, রাইটার হেডলাইন কন্টেন্ট, কন্টেন্ট মানে সে, হ্যাঁ হ্যাঁ। তো হোয়েন ক্রিয়েটেড বলতে আর কি ক্রিয়েটেড অ্যাড, সো আপডেট করলে আপডেটেড অ্যাড, ওকে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার মডেলের পরের সেকশনটায় যাই, ঠিক আছে? তাহলে একটা পোস্ট দিছে, তাহলে পোস্টে অবশ্যই সে কমেন্ট করবে। সে পোস্ট দিয়েছে, সে অবশ্যই কি করবে, কমেন্ট করবে। সে পোস্ট দিয়েছে, একটু পোস্টে অবশ্যই কমেন্ট করবে। পোস্টে কমেন্ট তো দিবই। এখন অনেকে যে বলছে যে ভাই কমেন্ট সেকশন তো আগের বারও আনছো আড্ডা প্রজেক্টে, ঠিক আছে? তো তুমি স্পেশাল কি আনবা? আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে নিছি আমি স্পেশাল যেটা আনবো সেটা রিপ্লাই সেকশন। বিউটিফুল সিয়াম ভাই, থ্যাংক ইউ। তাহলে ক্লাস আমি দিলাম কমেন্ট, ঠিক আছে? লেখি মডেলস ডট বড় হাতের মডেল, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমার এক কাজ করি, আমি কি করি, আমার এই যে উপরে যে আমি পোস্ট, এই পোস্টে সবকিছু যেন কমেন্ট পেয়ে যায়, পোস্টে সবকিছু যেন কমেন্ট পেয়ে যায়। কারণ কি, কমেন্ট করতেছি তো পোস্টের জন্য। কমেন্ট করতেছি কার জন্য? পোস্টের জন্য। ভাইয়া কমেন্ট করতেছি কার জন্য? পোস্টের জন্য। কমেন্ট করতেছি কার জন্য? পোস্টের জন্য। কমেন্ট করতেছি কার জন্য? পোস্টের জন্য। তাহলে আমি লিখলাম পোস্ট, ঠিক আছে? ওকে ভাইয়া? জি। আচ্ছা,
অ্যাকচুয়ালি পোস্ট লিখতে পারি, পোস্টের সাথে আবার রিকোয়েস্ট মেথড পোস্ট অনেক কিছু মিলে যাইতে পারে। আমার পোস্ট নামটা পছন্দ না, ঠিক আছে? post বাদ দিয়ে আপলোড দিয়ে দিতে পারেন। না, আপলোডও তো ফাংশন টাংশন থাকে। পোস্ট না দিয়ে আমি স্ট্যাটাস দেই। স্ট্যাটাস, দেন সমস্যা নেই। আচ্ছা স্ট্যাটাস দিলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে স্ট্যাটাস, তাহলে পোস্ট না লিখে আমি লিখি স্ট্যাটাস, ঠিক আছে? স্ট্যাটাস নামেও দেখি এখানে একটা অ্যাট্রিবিউট আছে, ও না অ্যাট্রিবিউট না অ্যাকচুয়ালি, আচ্ছা বুঝতে পারছি, স্ট্যাটাস। তাহলে স্ট্যাটাসটাকে আমি পেতে চাচ্ছি, তাহলে মডেলস ডট ফরেন কি, মডেলস ডট ফরেন কি, ফরেন কি, মডেলস ডট ফরেন কি, মডেলস ডট ফরেন কি। তাহলে কোথা থেকে আসতেছে? স্ট্যাটাস নামক জায়গা থেকে আসতেছে স্ট্যাটাস। তাহলে মানুষ বলে না যে ভাই কি স্ট্যাটাস দিছে, ঠিক আছে, ফেসবুক পোস্টে বা যে কোনো পোস্টে, ঠিক আছে? তাহলে আমি এখানে পোস্ট না লিখে স্ট্যাটাস লিখলাম, হ্যাঁ। নামটা আমি চেষ্টা করতেছি ভাই যত সম্ভব মানুষের সাথে মিলায় রাখতে বা আপনাদের বোধগম্য করতে। জি। তো অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। তো এখন এই স্ট্যাটাস নামক ক্লাসের সাথে স্ট্যাটাস নামক ক্লাসের কমেন্টের একটা রিলেশন আছে না? স্ট্যাটাস নামক ক্লাসের সাথে কমেন্টের কি আছে? একটা রিলেশন আছে। স্ট্যাটাস নামক ক্লাসের সাথে কমেন্টের একটা, কমেন্ট নামক ক্লাসের একটা রিলেশন আছে। ভাইয়া প্রোডাক্টের সাথে, প্রোডাক্ট রিভিউ যখন আগে আমরা করছি, প্রোডাক্টের সাথে রিভিউ একটা রিলেশন ছিল না? হ্যাঁ ছিল। রিলেশন থাকলে আমরা কি ধরনের অ্যাট্রিবিউট আনি? সেই অ্যাট্রিবিউটের নাম কি? রিলেশন থাকলে আমাদের অ্যাট্রিবিউটের নাম কি? স্টেট অস্তিত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিলেশন থাকলে যে অ্যাট্রিবিউটটা আসে, ঠিক আছে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রিলেটেড নেম। রিলেটেড নেম, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সিয়াম ভাই, তুমি পারছো। তো কমেন্ট আমি মিলাই রাখি কমেন্টস, রিভিউরে যেমন রাখছিলাম রিভিউজ, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এটা কে করলো, কমেন্টটা কে করলো। এখন কমেন্টটা কে করলো সেটা আমি ইউজারই রাখি, কারণ এখানে আমার রাইটার মাইটার লেখার দরকার নেই, রাইটার তো পোস্ট লেখে, ঠিক আছে? এখানে ইউজারই লিখি, জাস্ট নরমালি লিখে দিই মডেলস ডট ফরেন কি টু। কোথা থেকে আসছে? জ্যাঙ্গোর ইউজার থেকে। অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড, মডেলস ডট ক্যাসকেড, অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা ওকে, বিউটিফুল। এখন আমরা যদি চাই এখানে একটা রিলেটেড নেম সেট করে দিতে পারি না? সো কমেন্টস, ঠিক আছে? তাহলে সেম টু সেম জিনিস তোমরা কপি করতে পারো, খালি এখানে টু তে কোথা থেকে আসছে চেঞ্জ করে দিবা আর ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিবা, পারবা ভাই? তার মানে এই দুইটা আমার ফরেন কি, তাই না? এই দুইটা আমার কি? ফরেন কি। স্ট্যাটাস আর ইউজার, স্ট্যাটাস আর ইউজার আমার কি ভাইয়া? ফরেন কি। আমি এখানে আগে বোঝানোর জন্য আমি গ্যাজায় লিখছিলাম, আমি এখন মিশাই দিচ্ছি, হ্যাঁ। তাহলে স্ট্যাটাস আর ইউজার আমার কি ভাইয়া? ফরেন কি। স্ট্যাটাস আর ইউজার আমার কি? ফরেন কি। স্ট্যাটাস আর ইউজার কি আমার? ফরেন কি। আমরা কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, তাহলে এখন আমার কথা হচ্ছে সে তো কমেন্ট করবে, তাইলে কমেন্ট করবে হচ্ছে কারে টার্গেট করে? ওই স্ট্যাটাসকে টার্গেট করে। কমেন্টটা কে করবে? ইউজার করবে। কমেন্টটা কাকে টার্গেট করে করবে? স্ট্যাটাসকে। আর কমেন্টটা কে করবে? ইউজার। কার জন্য করবে? স্ট্যাটাসের জন্য। কমেন্টটা কে করবে? ইউজার। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই সেকশনটা আমাদের হয়ে গেল। সেকেন্ড সেকশন যেটা, যে এখন সবাই বলতে পারে ভাই তুমি তো কমেন্ট সেকশনে আছো, তো কমেন্টের জন্য কিছু একটা লেখো। তুমি তো ইউজারকে সেটা বানাই ফেললা, মানে এগুলো আগের কাজ। সো ধরি আমরা পড়তে বসবো, আমরা পড়তে বসবো। পড়ার আগে আমাদের কি কি রেডি করা লাগে ভাইয়া? আমাদের বই রেডি করা লাগে, হ্যাঁ, কলম রেডি করা লাগে, ঠিক কি না? খাতা রেডি করা লাগে, এইসব জিনিস আমরা রেডি করি, সিম্পল কথা, ঠিক আছে? তো সেরকম আমি রেডি করলাম কি কি, যে কোন স্ট্যাটাসের জন্য করতেছে আর কে করতেছে, ঠিক আছে? এখন কমেন্ট করার টাইম এসে গেছে। এখন হাই টাইম কি কমেন্ট করার, ঠিক আছে? কিসের জন্য কমেন্ট করবে? স্ট্যাটাসের জন্য, ওকে। কে করবে? ইউজার করবে। এখন কি করবে? কমেন্ট করবে। তাহলে কমেন্ট যে করবে, ঠিক আছে, এখানেও আমি নাম নেই উপরটার মতোই। উপরে নাম নিয়েছিলাম কি? স্ট্যাটাসের কন্টেন্ট। তো আমি এখন কমেন্টেরও এখানে নাম নিচ্ছি, যেহেতু ক্লাসের নাম নিয়েছি কমেন্ট, এখানে হচ্ছে আমি অ্যাট্রিবিউটের নাম নেই কন্টেন্ট, মানে কি 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 লিখতেছে, ঠিক আছে? সো কন্টেন্ট, ঠিক আছে? সো কমেন্টের কন্টেন্ট। তাহলে আমি লিখলাম আমার মডেলস ডট কি ভাইয়া, ঠিক যেহেতু কমেন্ট করতে দিব আনলিমিটেড, আমি 4 ফিল্ড ইউজ করব না, আমি লিখলাম টেক্সট ফিল্ড। আমি কি লিখলাম ভাইয়া? টেক্সট ফিল্ড। আমি কি লিখলাম ভাইয়া? আচ্ছা,
ওকে, আমরা কি এটুকু বুঝতে পারছি ভাইয়া? জি আচ্ছা, বিউটিফুল। তাহলে এখন আমার কথা হচ্ছে, এখানেও আমি দুই সেকশনে ভাগ করছিলাম না ভাইয়া? কি করছিলাম? রাইটার, হেডলাইন, কন্টেন্ট, তারপরে কি ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। তো যেই আমরা কন্টেন্ট পেয়ে গেছি, আমরা এবার মিলাই মিলাই লিখতেছি, ঠিক আছে? যে দুইটা জিনিস হয়ে গেল, রাইটার আর হেডলাইন, তারপরে কি কন্টেন্ট, তারপর কন্টেন্ট কখন করা হয়েছে আর কন্টেন্ট কখন আপডেট করা হয়েছে। তো এখানেও আমরা কি করছি, এই পুরো রাইটার, হেডলাইন, কন্টেন্ট সবকিছু যেন আমরা পাই সেটা একটা ভ্যারিয়েবলে নিয়ে নিছি ফরেন কিতে, ঠিক আছে? আর কে করছে ইউজার, তাকে একটা ভ্যারিয়েবলে নিয়েছি, ঠিক আছে ভাইয়া? জি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি কি করলাম, বিষয়বস্তু কি কমেন্ট করেছে, এখন কমেন্ট কখন করেছে, তাহলে ক্রিয়েটেড অ্যাট লিখলাম মডেলস ডট ডেট টাইম ফিল, মডেলস ডট মডেলস ডট, তাহলে অটো নাও অ্যাড টু, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কমেন্টটাও তো আপডেট করা হতে পারে, তাহলে আমি লিখলাম আপডেটেড অ্যাট, লিখলাম মডেলস ডট ডেট টাইম ফিল, মডেলস ডট মডেলস ডট অটো নাও অ্যাড টু, বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝে ফেললাম। সো এখন আমরা ডিফাইন str যে কি নাম ধরে ডাকবে, হ্যাঁ? সো এখানে আমি লিখি সেলফ ডট, সেলফ ডট না, অ্যাকচুয়ালি আমরা এটাকে একটু ফরম্যাটেড স্ট্রিং করে লিখি, ঠিক আছে? যেহেতু এটা তারা কমেন্ট করছে, তাহলে আমি লিখি কমেন্টেড বাই, ঠিক আছে? মানে কার দ্বারা কমেন্ট হলো, ওকে। সো এটা কিভাবে লেখে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, কমেন্টেড বাই আমার মনে হয় সেকেন্ড ব্র্যাকেট নেওয়া লাগে, তো সেকেন্ড ব্র্যাকেট নিলাম, ঠিক আছে ভাইয়া? সেকেন্ড ব্র্যাকেট নিয়ে লিখলাম যে সেলফ ডট ইউজার নেম, তাহলে মানে কে করলো কমেন্টটা তাকে পাওয়া যাবে, কে করলো কমেন্টটা তাকে পাওয়া যাবে, কে কমেন্টটা করলো তাকে পাওয়া যাবে, ঠিক আছে ভাইয়া? তাহলে কমেন্টেড বাই অমুক দিয়ে দিলাম। এখন আমার যে সেকশনটা আনতে চাচ্ছি সেটা রিপ্লাই সেকশন, আমি যেই সেকশনটা আনতে চাচ্ছি এখন, আমি যেই সেকশনটা এখন আনতে চাচ্ছি সেটা রিপ্লাই সেকশন, রিপ্লাই সেকশন। আমি এখন যেই সেকশনটা আনতে চাচ্ছি সেটা রিপ্লাই সেকশন, আমি এখন যেই সেকশনটা আনতে যাচ্ছি সেটা রিপ্লাই সেকশন, আমি এখন যেই সেকশনটা আনতে যাচ্ছি ভাই সেটা কি সেকশন? রিপ্লাই সেকশন, আমি এখন যেই সেকশনটা আনতে যাচ্ছি সেটা কি সেকশন ভাইয়া? রিপ্লাই সেকশন, রিপ্লাই সেকশন। তাহলে কমেন্টে রিপ্লাই, তাহলে ক্লাস আমি লিখলাম রিপ্লাই, ক্লাস কি লিখলাম? রিপ্লাই। সো আমি এখন মডেলস ডট বড় হাতের মডেল নিলাম। তো সেম টু সেম জিনিস দেখেন, আমাদের এখানে কি ছিল, হ্যাঁ আমাদের এখন রাইটার ছিল, হেডলাইন ছিল, কন্টেন্ট ছিল ফার্স্ট সেকশনে, জি একটু ভালো করে খেয়াল করি, রাইটার ছিল, হেডলাইন ছিল, আর কন্টেন্ট ছিল, কন্টেন্ট ছিল, এছাড়া কি কি ছিল? ক্রিয়েটেড অ্যাড, আর আপডেটেড অ্যাড। তার মানে এই তিনটা জিনিস আমি কমন রাখছি, কন্টেন্ট, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। কারণ কন্টেন্টটা কখন ক্রিয়েট করা হয়েছে, কখন আপডেট করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন এই তিনটা জিনিস একই রাখছি, ঠিক আছে? জি ওকে, এই তিনটা জিনিস আমরা একই রাখছি। আবার কমেন্ট সেকশনে আমরা এখানেও কন্টেন্ট, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা একটু খুব ভালো করে বুঝি, ঠিক আছে? এই জিনিসটা আমরা খুব ভালো করে বুঝি যে স্ট্যাটাস দিছি, স্ট্যাটাসের অবশ্যই একটা রাইটার থাকবে, স্ট্যাটাসের আমি একটা হেডলাইন দিছি, হেডলাইন আপনি চাইলে নাও নিতে পারেন, নিতেও পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? অনেক ফেসবুক পোস্টে তো আমরা সাধারণত স্ট্যাটাসের হেডলাইন থাকে না, হেডলাইন চাইলেও নিতেও পারেন, হেডলাইন চাইলে নাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? ঠিক আছে? তাইলে কি কি হচ্ছে, প্রথমে একটা স্ট্যাটাস নিলাম, স্ট্যাটাসের কমেন্ট নিলাম, আরেকটা কি নিলাম, স্ট্যাটাসের রিপ্লাই নিলাম, বুঝি? স্ট্যাটাস নিলাম, স্ট্যাটাসের কমেন্ট নিলাম, স্ট্যাটাসের রিপ্লাই নিলাম, স্ট্যাটাস নিলাম, স্ট্যাটাসের কমেন্ট নিলাম, স্ট্যাটাসের রিপ্লাই নিলাম, স্ট্যাটাস নিলাম, স্ট্যাটাসের কমেন্ট নিলাম, স্ট্যাটাসের রিপ্লাই নিলাম, ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইতেছে কমেন্টে যখন কাজ করছি আমরা একটু খুব ভালো করে বুঝি, কমেন্টে যখন কাজ করছি কি করছি, আমাদের যে স্ট্যাটাস নিছি স্ট্যাটাসটাকে কমেন্টের সাথে কানেক্ট করছি, এই ফুল স্ট্যাটাসকে কার সাথে কানেক্ট করছি? কমেন্টের সাথে কানেক্ট করছি। তাইলে এখন যখন আমি রিপ্লাই নিব, রিপ্লাইকে কার সাথে কানেক্ট করব? কমেন্টের ও বিউটিফুল ভাই, থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক।
তাহলে কমেন্টকে কানেক্ট করছি স্ট্যাটাসের সাথে, রিপ্লাইকে কানেক্ট করব কমেন্টের সাথে। তো আমি কমেন্ট নিই, ঠিক আছে ভাইয়া। তো এখন কি লিখবো, মডেলস ডট কমেন্ট, যেহেতু আরেকটা ক্লাস থেকে আসতেছে, সে কি হয় আমাদের দুলাভাই লাগে, ফরেন কি, ফরেন কি, দুলাভাই তো লাগে। দুলাভাই কি আমাদের জায়গা থেকে আসছে নাকি, ও তো আমাদের দুলাভাই লাগে। তো এ আমাদের কি হয়, ফরেন কি, মানে রিপ্লাই দুলাভাই হচ্ছে কে, কমেন্ট। কমেন্টে দুলাভাই কিটা, ফরেন কি? না না, কমেন্টে দুলাভাই হচ্ছে স্ট্যাটাস, ও আচ্ছা। ঠিক আছে। তাহলে স্ট্যাটাস পাইলো কমেন্টকে, আর কমেন্টকে পাইলো রিপ্লাই, রিপ্লাই পাইলো কমেন্টকে, কমেন্ট পাইলো স্ট্যাটাসকে। ওকে। তাহলে আমরা বুঝি কমেন্টের তাহলে কেডা দুলাভাই লাগতেছে, স্ট্যাটাস, আর এই রিপ্লাই কার দুলাভাই, কমেন্টের। বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে ফরেন কি, তাহলে বলতেছি ভাই কোথা থেকে আসছো তুমি, বলতেছে আমি কমেন্টের কাছ থেকে আসছি। টু, কার কাছ থেকে এসেছো, কমেন্ট নামক ক্লাসের কাছ থেকে। তা আমি এবার অন ডিলিট লিখি, অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড, অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার আমি রিলেটেড নেম নিই, এবার আমি কি নেই, রিলেটেড নেম নিই। তাইলে মিল করে সাধারণত আমরা নেই, কমেন্টের বেলায় রিলেটেড নেম কি লিখেছিলাম, কমেন্টস। তাইলে রিভিউয়ের বেলায় রিপ্লাইয়ের বেলায় রিলেটেড নেম নেই, রিপ্লাইস, ঠিক আছে ভাইয়া। PLIES, আই থিঙ্ক আমি বানানটা ঠিক লিখছি। আচ্ছা, এখন কথা হলো রিপ্লাইটা কে দিচ্ছে সেটাও তো আমার জানা লাগবে, রিপ্লাইটা কে দিয়েছে সেটাও আমার জানতে হবে। রিপ্লাইটা কে দিয়েছে সেটাও আমার জানতে হবে। আচ্ছা, কমেন্ট কে করছে সেটা জানার জন্য আমি কি ইউজ করছিলাম, ইউজার। তাহলে রিপ্লাই কে দিয়েছে সেটা জানার জন্য আমি কি ইউজ করব, ইউজার। তাহলে আমি এখানে কি লিখবো ভাইয়া, মডেলস ডট কোন কি, ফরেন, মডেলস ডট কোন কি ভাইয়া, লিখলাম টু, টু কিসের থেকে এসেছে ভাইয়া, ইউজার থেকে, মানে জ্যাঙ্গোর যে ইউজার। অন ডিলিট মডেলস ডট, আচ্ছা এটারও একটা রিলেটেড নেম হওয়া উচিত কিনা, কার রিলেশনে এটা আছে, রিলেশনের নাম হচ্ছে রিপ্লাইস, ঠিক আছে ভাই। জি। আচ্ছা, রিলেটেড নেম মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওর নাম তো রিপ্লাই, ঠিক আছে, কিন্তু ও যে কমেন্টের শালা লাগে সেটা লিখে দিলাম যে অ্যাকচুয়ালি হয় কমেন্টের শালা, রিপ্লাইস, ঠিক আছে ভাই। জি। বুঝতে পারছি, কমেন্টর দুলাভাই, হ্যাঁ জি। ওকে। তাহলে ওইখানের মতোই আমি কমন রাখবো। কমন কি ছিল ভাইয়া, এখানে নাম ছিল স্ট্যাটাস, যেহেতু কমেন্ট আসলে করি স্ট্যাটাসের জন্য, আর রিপ্লাই করি যেহেতু কমেন্টের জন্য, ফার্স্টে নাম নিয়েছি কমেন্ট। এখন কমেন্টেও ইউজার ছিল, এখানেও ইউজার আছে, তাহলে রিপ্লাইও যেটা আছে সেটাও এখানেও কন্টেন্ট ছিল। তো কন্টেন্ট ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এই তিনটা জিনিস তো থাকবেই। আমরা চাইলে কপি পেস্টও করতে পারি, কিন্তু আমি অ্যাকচুয়ালি কপি পেস্টের পক্ষপাতী না, পোলাপানকে শেখানোর জন্য। তো আমি লিখি কন্টেন্ট, লিখলাম মডেলস ডট টেক্সট ফিল্ড, কারণ কন্টেন্ট অনেক লম্বা হতে পারে, এটার আমি কোনো চার ফিল্ড দিয়ে কে ম্যাক্সলেন দিয়ে আবদ্ধ করতেছি না। সে লেখুক, সে মন খুলে লেখুক, টেক্সট ফিল্ড দিয়ে দিলাম, ঠিক আছে। কারণ রিসেন্ট আমাকে যেই বড় ভাই আমাকে হচ্ছে কমেন্ট করেছিলেন ইউটিউবে আমার ভিডিওতে, ঠিক আছে, সেই বড় ভাইয়ার রিপ্লাই আমি কি ছোট দিয়েছিলাম নাকি রিপ্লাই ছোটও দিয়েছিলাম আবার মাঝে মাঝে বড়ও দিয়েছিলাম। রিসেন্ট আমি এক ভাইয়ের রিপ্লাই দিয়েছি, সেই রিপ্লাইটা অনেক বড় ছিল, ঠিক আছে ভাইয়া, দেখাচ্ছি আমার প্রোডাক্ট রিভিউতেই সম্ভবত রিপ্লাইটা দিয়েছি, সেই রিপ্লাই যথেষ্ট বড় ছিল। কই গেল, এই যে এই ভাইকে আমি রিপ্লাই দিছি, সেই রিপ্লাই দেখেন, দুটো রিপ্লাই ছোট ছিল, কিন্তু লাস্টের রিপ্লাই যে আমি করেছি রিপ্লাইটা অনেক বড় ছিল। কারণ মাঝে মাঝে এক কথায় প্রকাশ করা যায় না, মাঝে মাঝে এক কথায় প্রকাশ করা যায় না, তখন একটু বড় করে লিখতে হয়। তো রিপ্লাইয়ের কন্টেন্টেও আমি কি দিয়েছি ভাই, টেক্সট ফিল্ড, রিপ্লাইয়ের কন্টেন্টেও আমি কি দিয়ে দিলাম, টেক্সট ফিল্ড, রিপ্লাইয়ের কন্টেন্টে আমি কি দিলাম, টেক্সট ফিল্ড। কারণ ইন ফিউচার আমার একটা যখন যে কোনো কাস্টমার ব্যবহার করবে, সেজন্য একটা বড় জায়গা নিয়ে রিপ্লাই করতে পারে, ঠিক আছে ভাই। কন্টেন্টে আমি টেক্সট ফিল্ড রাখলাম, আগের দুইবারও কিন্তু আমি কন্টেন্টে কি রেখেছি, টেক্সট ফিল্ড রাখছি। তাহলে কন্টেন্টটা কখন তৈরি হয়েছে আর কখন আপডেট হলো, ক্রিয়েটেড আর আপডেটেড অ্যাড, এই দুটো আমি নিব। তাহলে যথারীতি নিয়ে নেই, লিখি ক্রিয়েটেড অ্যাড, লিখি কি ক্রিয়েটেড অ্যাড, নিলাম মডেলস ডট ডেট টাইম ফিল্ড, কি লিখবো ভাইয়া, অটো ডেট টাইম ফিল্ড, অটো নাও অ্যাড শুরু। তাহলে আপডেটেড অ্যাড,
তাহলে লিখি আপডেটেড, মানে ঠিক আছে, আপডেটেড, হ্যাঁ আপডেটেড অ্যাড। তাহলে এখানে কি লিখবো ভাইয়া, মডেলস ডট ডেট টাইপ ফিল্ড। এখানেও আমি কি লিখবো, অটোমেটিক অ্যাড হবে টু ডু। আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এখানে যেরকম আমি লিখছি, প্রথমটা আমি কি লিখছি, ডিফাইন এসটিআর সেলস ডট হেডলাইন, হেডলাইনটা থাকবে। এটার এসটিআর এ আমি দিছি যে কমেন্টেড বাই, তাহলে রিপ্লাইয়ের হেডলাইনে কি হবে, রিপ্লাই বাই, রিপ্লাইড বাই, হ্যাঁ। তাহলে ডিফাইন এসটিআর, সরি উপরে একটা ডিফাইন বেশি চলে আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি এখানে একটা আমার নেই ফরম্যাটেড স্ট্রিং, সো আমি লিখি রিপ্লাইড বাই, রিপ্লাইড PLIED, রিপ্লাইড বাই। তাহলে রিপ্লাইটা কে করছে, ঠিক আছে। উপরেও যেভাবে লিখছিলাম কমেন্টেড বাই সেলফ ডট ইউজার ডট ইউজার নেম, এখানেও আমি একই কথা লিখবো যে সেলফ ডট ইউজার ডট, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আমি ফুল জিনিসটা দেখাইলাম, কেন দেখাইলাম ভাই, কারণ হচ্ছে দেখেন সবই এখানে কপি পেস্ট করতে পারবেন আপনি যখন প্র্যাকটিস করবেন, কিন্তু আমি বোঝানোর সময় সবকিছু হাতে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি মডেলটা, ঠিক আছে। তাহলে প্রথম আমি ক্লাস নিলাম স্ট্যাটাসের, স্ট্যাটাসটা যে লিখবে সে হলো আমার রাইটার, মানে অ্যাকচুয়ালি এখানে আমি রাইটার না লিখে আমি ইউজারই লিখতে পারতাম, ঠিক আছে। তো এখানে আমি স্ট্যাটাসের ইনাকে একটু সম্মান দিয়ে আমি লিখছি রাইটার, ঠিক আছে। তো আপনি যদি চান, ঠিক আছে, আপনি যদি চান যে আমি রাইটার লিখবো না আমি ইউজার লিখবো, আপনি ইউজার লিখতে পারেন চাইলে, কেউ আপনাকে বাধা দেওয়ার নাই ভাই, জি বুঝতে পেরেছি, ঠিক আছে ভাই, বুঝতে পারছি আমরা। সো আপনি চাইলে ইউজার লিখতে পারেন, আমি রাইটার লিখছি, এটা যার যার ইচ্ছা। সো হেডলাইন দিছি এক্সট্রা একটা জিনিস, কিন্তু এখানে দেখেন এই ইউজারটা, ইউজার কন্টেন্ট, ইউজার বলতে রাইটার, তো আমি রাইটার লিখলাম না, আমি ইউজারই রাখলাম, যাও, ঠিক আছে, আরো সহজ করে দিলাম, ঠিক আছে। তার মানে স্ট্যাটাসটা কোন ইউজার দিছে একবারে সহজ করে দিলাম। তাইলে কয়টা জিনিস একদম হুবহু সেম টু সেম ভাইয়া, ইউজার, ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড, আপডেটেড, দেখেন তো এখানেও আছে কিনা, ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড এট আপডেটেড এট, এখানেও আছে কিনা, ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড এট আপডেটেড এট, সবকিছু এক আছে, সবকিছু এক আছে। তো তাহলে চেঞ্জ কিসে ভাই, চেঞ্জ হচ্ছে স্ট্যাটাস আর কন্টেন্ট কিসের জন্য, স্ট্যাটাস দেওয়ার জন্য, তাই না ভাই। আর এই স্ট্যাটাসের জন্য যেহেতু স্ট্যাটাসের কন্টেন্টের উপরে যেহেতু কমেন্ট করা হয়, বাকি দুই জায়গায় একটা একটা করে কি করা লাগতেছে, ফরেন কি নেওয়া লাগতেছে। এখানে স্ট্যাটাসকে পাওয়ার জন্য দেওয়া লাগছে ফরেন কি স্ট্যাটাস, আর রিপ্লাই এ কমেন্টকে পাওয়ার জন্য ফরেন কি হিসেবে কাকে নেওয়া লাগছে, কমেন্টকে। আর কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। এখন এই হেডলাইন দেখে আপনাদের হচ্ছে মনে হইতে পারে যে ভাই হেডলাইন মেডলাইন কেন দিচ্ছে, আপনি হেডলাইন বাদ দেন, আমার কোনো সমস্যা নাই, চাইলে আপনি বাদ দিতে পারেন, ঠিক আছে। চলেন আপনাদের জন্য এটাও সহজ করে দিলাম, হেডলাইনও বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কি বুঝলাম, যে এই যে চারটা জিনিস, ঠিক আছে, তার মানে স্ট্যাটাসে কয়টা জিনিস আছে, চারটা জিনিস, ইউজার কন্টেন্ট, ইউজার আছে, কন্টেন্ট আছে, ক্রিয়েটেড এট আছে, আপডেটেড এট আছে, ঠিক আছে ভাইয়া। আর এখানে হেডলাইন তো আমি লিখবো না, যেহেতু আবার চলে গেছে কন্টেন্ট, ওকে। তাহলে কি কি হইতেছে, ইউজার আছে, কন্টেন্ট আছে, ক্রিয়েটেড আছে, আপডেটেড আছে, এই চারটা জিনিস স্ট্যাটাসে আছে। স্ট্যাটাসে তাহলে কয়টা জিনিস আছে ভাইয়া, চারটা জিনিস আছে। তো কমেন্টেও এই চারটা জিনিস আছে, ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড আপডেটেড, ঠিক আছে ভাইয়া, ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড আপডেটেড। কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে এই চারটার সাথে, সেটা কি ভাই, স্ট্যাটাস। কারণ স্ট্যাটাসকে পাওয়ার জন্য, এই স্ট্যাটাসের জন্য সে কমেন্ট করছে, বুঝতে পারছি। আচ্ছা, রিপ্লাই কি হয়েছে, রিপ্লাই এই সেম টু সেম চারটা জিনিসই আছে, ঠিক আছে, ইউজার কন্টেন্ট ক্রিয়েটেড আপডেটেড, কিন্তু এক্সট্রা একটা কি রাখছি, কমেন্ট রাখছি। কারণ রিপ্লাই করবে কার জন্য, কমেন্টের জন্য, কমেন্ট করবে কার জন্য, স্ট্যাটাসের জন্য। আমরা কি ফুল জিনিসটা বুঝতে পারছি, ফুল জিনিসটা বুঝতে পারছি রাসেল ভাই? জি হ্যাঁ জি, খুব বেশি সমস্যা হইতেছে। আচ্ছা, তাহলে আপনি একটা সিম্পল জিনিস রাসেল ভাই আপনি একটু বুঝেন, ঠিক আছে, সিম্পল জিনিস বুঝেন যে আমরা স্ট্যাটাস দিবে একজন ইউজার, এবং স্ট্যাটাসের একটা কন্টেন্ট থাকবে, স্ট্যাটাসটা কখন দিল, কখন স্ট্যাটাসটা আপডেট হইলো, বুঝতে পারছি। কমেন্ট, এখন কমেন্ট কমেন্ট করবে তো ইউজার, কমেন্টে যেটা থাকবে লিখে দিবে সেটা কন্টেন্ট বিষয়বস্তু,
কখন কমেন্ট ক্রিয়েট করলো, মানে কমেন্টটা কখন লিখলো আর কখন আপডেট করলো, ঠিক আছে। বুঝছি। কিন্তু কমেন্ট করবে কার জন্য? স্ট্যাটাসের জন্য, যার কারণে স্ট্যাটাস নামক ফরেন কিটা আমার আনা লাগছে, ঠিক আছে। রিপ্লাই করবে ইউজার, ঠিক আছে। রিপ্লাই করবে কে? আমি না ইউজার? ইউজার, ঠিক আছে। সেই ইউজার আমি হতে পারি। অবশ্যই রিপ্লাই একটা কন্টেন্ট থাকবে, মানে বিষয়বস্তু থাকবে। রিপ্লাইটা কখন দিল, রিপ্লাইটা কখন আপডেট হইলো। কিন্তু রিপ্লাই করবে কার জন্য? কমেন্টের জন্য। রিপ্লাই স্ট্যাটাসের জন্য না ভাই, রিপ্লাই করবে কমেন্টের জন্য, কমেন্ট করবে স্ট্যাটাসের জন্য, ঠিক আছে। আপনি যদি ইউটিউবের রিপ্লাইগুলো দেখেন, সেই রিপ্লাই কি করে? আপনার কমেন্টকে টার্গেট করে রিপ্লাই করে। কিন্তু কমেন্ট যখন করে, কমেন্ট কাকে টার্গেট করে? স্ট্যাটাসকে। সেটা ফেসবুক স্ট্যাটাস হতে পারে, সেটা ইউটিউবের ভিডিও স্ট্যাটাস হতে পারে। আমরা কি বুঝতে পারছি? আমাদের ফুল ক্লিয়ার এই মডেলটা? হ্যাঁ, আমি এক মডেল বুঝাইতেই কিন্তু 50 মিনিট খরচ করছি, হ্যাঁ, ঠিক আছে ভাই। কিন্তু মডেলটা সহজ আছে, ঠিক আছে ভাই, সবকিছু একই তো। সবকিছু একই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি ওই লাইক লাভ এক গাদা জিনিস না রেখে আমি নর্মাল রিয়াক্ট রাখি, ঠিক আছে। তো কিছু রিয়াকশন রাখি, তাহলে আমার মনে হয় যে কিছু রিয়াকশন রাখলে মানুষের জন্য কি হতে পারে? একটু সুবিধা হইতে পারে বা একটু সহজ হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কিছু রিয়াকশন রাখি। সে আমি এরকম রিয়াকশন রাখতে পারি, লাইক ডিসলাইক। হ্যাঁ, রাখতে পারি না ভাই? আচ্ছা, তাহলে আমি একটা ক্লাস নেই, ক্লাসের নাম আমি নেই রিয়াকশন, ঠিক আছে। ওকে, তো ক্লাসের নাম আমি রাখলাম কি ভাই? রিয়াকশন। আচ্ছা, সো রিয়াকশন রাখলাম নাম। ওকে, তো এখানে স্বাভাবিক দিলাম মডেলস ডট বড় হাতের মডেল, মডেলস ডট বড় হাতের মডেল। তো রিয়াকশন সাধারণত আমি লাইক আর ডিসলাইক আপাতত রাখতে চাচ্ছি, তো আমি সে নেই লাইক, ঠিক আছে। সো লাইক আমি নিলাম। তো লাইকের আমি বললাম যে যখন আমি লাইক নিব, তো ছোট হাতের লাইক হচ্ছে ওইখানে শো করবে। তো সেম টু সেম জিনিস আমি কপি পেস্ট করি। সো লাইকের আগে জাস্ট আমি ডিস কথাটা লেখাই দিই, ডিসলাইক। হ্যাঁ, তো এখানেও ডিসলাইক, ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এখন এখানে যেহেতু রিয়াকশনের জন্য আমি করতেছি, তো আমি সাধারণত আগে লিখতাম চয়েসেস, তো এখানে আমি জাস্ট লিখে নিলাম রিয়াকশন চয়েসেস, ঠিক আছে। এখানে আমি নিচ্ছি রিয়াকশন চয়েসেস, এখানে আমি নিচ্ছি রিয়াকশন চয়েসেস। এখন এই রিয়াকশন চয়েসেসটা ভেরিয়েবলে নিচ্ছি, পরবর্তীতে চয়েস নামক অ্যাট্রিবিউটের ভিতরে রিয়াকশন ভেরিয়েবলটারে ভরে দিব, ঠিক আছে। চয়েসের কাজ মনে আমরা আগে করছি, ঠিক আছে। চয়েসের কাজ কি আমরা আগে করছি? আমরা ভিডিওতে সম্ভবত করছি কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই। মডেলে করছিলাম এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চয়েস লাইক ওকে ওকে, ঠিক আছে। চয়েস হয়তো আমরা করি নাই চয়েসের কাজ, হ্যাঁ, বা করছি আমার এক্স্যাক্টলি মনে নেই। এরকমই আর কি মডেল। হ্যাঁ হ্যাঁ, তো চয়েস আমি চয়েসে কি করতে হয় ভাই? একটা জিনিস, ও ব্লাড গ্রুপ নিয়ে করছিলাম, যদিও সেটার ভিডিও এখনো আমি দেই নাই, আমি এক্সট্রিমলি সরি। আমি ব্লাড গ্রুপ নিয়েও ইনশাআল্লাহ ক্রাক দেখাবো, ঠিক আছে। ওকে, তো আমি এখানে কি করতেছি ভাই? লাইক, লাইক জিনিসটা নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে হলো প্রথমটা নিতে হয়, দুইবার নিতে হয়, ঠিক আছে। তো দ্বিতীয় যে আমি এক কাজ করি, তো দুইবার নেওয়া লাগে। তো দুইবার আমি লাইক নিলাম, কারণ কি দুইটা নেওয়া লাগে। এখানে হচ্ছে ফার্স্ট এডটা হচ্ছে কি ভাই, একটা মনে হয় হিউম্যান রিড করে, একটা কম্পিউটার রিড করে, ঠিক আছে। সো সিম্পল কথা। সো লাইক নিচ্ছি আর ডিসলাইক নিচ্ছি, ঠিক আছে। আমার রিয়াকশন চয়েস নেওয়া হয়ে গেল। ওকে, সো এবার আমি জাস্ট আমার কমেন্ট নিয়ে নিই, কমেন্ট, ঠিক আছে। তো এখন কি হচ্ছে, রিয়াকশনেও হচ্ছে আমি হলো রিয়াকশন করব কাকে, কার উপরে? অ্যাকচুয়ালি কমেন্টের উপরে। রিয়াকশনটা করব কার উপরে ভাইয়া? কমেন্টের উপরে। কমেন্টের উপরে। রিয়াকশনটা কার উপরে করব? কমেন্টের উপরে। কমেন্টের উপরে। রিয়াকশনটা কার উপরে করব ভাইয়া? কমেন্টের উপরে। কমেন্টের উপরে। রিয়াকশনটা কার উপরে করব? কমেন্টের উপরে। তো আমি লিখলাম মডেল ডট ফরেন কি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সো আমার ক্লাসের নাম কি ভাইয়া? কমেন্ট, ঠিক আছে। আপাতত রিয়াকশন কমেন্টের উপরেই করতেছি, রিপ্লাইয়ের উপরেও রিয়াকশন পরবর্তীতে আমরা অ্যাড করে দেখাবো, বা এটা আপনারা করে নেবেন, ঠিক আছে। সো অন ডিলিট মডেলস ডট কি ভাইয়া? ক্যাসকেড, মডেলস ডট ক্যাসকেড, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো এটার একটা রিলেটেড নেম দিয়ে দিই, ঠিক আছে। সো নাম যেহেতু রিয়াকশন, তাহলে আমি দিই রিয়াকশনস, এস যুক্ত করে দিলাম।
তাহলে কমেন্টের উপরে হচ্ছে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ আচ্ছা, তো রিয়াকশনটা কে দিচ্ছে? সে অবশ্যই একজন ইউজার। তাহলে আমি লিখি মডেলস ডট ফরেন কি, মডেলস ডট ফরেন টু কোথা থেকে আসলো? ইউজার থেকে, ঠিক আছে? তো স্বাভাবিক আমাদের যে জিনিসটা নিতে হয় অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড, অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড, অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড, অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। সো এখানে আমি চাইলে রিলেটেড নেম সেট করে দিতে পারি, রিলেটেড নেম রিঅ্যাকশনস, ঠিক আছে ভাইয়া? ওকে, বিউটিফুল, রিলেটেড নেম রিঅ্যাকশনস, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমার ইউজার হয়ে গেল। এখন আমি কি করব ভাইয়া? আমি এখন হচ্ছে আমি যে তাকে রিঅ্যাকশনটা দিব, ঠিক আছে? আমি যে তাকে রিঅ্যাকশনটা দিব সেটাকে আমি একটা চার ফিল্ডে নিয়ে নিই। তো এখন বলতে পারেন যে ভাই এখানেও রিঅ্যাকশন লিখছেন, এখানেও রিঅ্যাকশন লিখছেন। না ভাই, এটা হলো অ্যাট্রিবিউট আর ওটা হলো ক্লাস, আলাদা, ঠিক আছে? তো স্বাভাবিক আমি লিখি মডেলস ডট চার ফিল্ড, ঠিক আছে? ম্যাক্স লেন্থ, তাহলে আমার এই যে লাইক আর ডিসলাইক ম্যাক্স লেন্থ কত? 1 2 3 4 5 6 7। তো 7 আমি চাইলে 7ও নিতে পারি, আবার রাউন্ড ফিগার করে 10ও নিতে পারি। সো আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাই আমি লিখতাম মানে এইভাবে যে ম্যাক্স লেন্থ, তারপরে আমি লিখতাম হলো চয়েসেস, এই চয়েসকে আমি এইভাবে দিয়ে তারপরে হচ্ছে জিনিসটা ভরে দিতাম, ঠিক আছে? কিভাবে? এইভাবে করতাম যে লাইক ডিসলাইক লাইক, ঠিক আছে? জাস্ট এইভাবে করতাম। তো ডিসলাইক কমা ডিসলাইক, হ্যাঁ। সো এইভাবেই আমার চয়েস সাধারণত আমি নিয়ে থাকি, কিন্তু এখানে আমি অ্যাকচুয়ালি কি করছি? লাইক ডিসলাইক হচ্ছে ভ্যারিয়েবল আকারে নিছি, নিয়ে রিঅ্যাকশন চয়েসেস দিয়ে দিছি। সো যেহেতু রিঅ্যাকশন চয়েস নামে আমি একটা ভ্যারিয়েবল নিছি, তাহলে আমি চয়েসেস ইকুয়াল টু রিঅ্যাকশন চয়েসেস লিখে দিতে পারি। জিনিসটা হলো কি, ভ্যারিয়েবল আমরা নেই কেন? কোডটাকে একটু বেশি ইজি করার জন্য। সো এইভাবে করছি যে লাইক নিছি, ডিসলাইক নিছি, হ্যাঁ। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সেম জিনিস, হ্যাঁ। তো কেউ যদি ওইভাবে লিখতে চান ওইভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন, সমস্যা নাই। তো আমি এখন একটা জিনিস আমরা চাইতেছি যে ভাই ফেসবুকে বা ইউটিউবে আমরা যে লাইক, ইউটিউবে সাধারণত লাইক আর ডিসলাইক থাকে। এখন একটা আইডি দিয়ে কয়টা লাইক বা ডিসলাইক দেওয়া যায়? একটা। বেশি দেওয়া যায়? রাসেল ভাই বেশি দেওয়া যায়? তাহলে আমরা সেই সিস্টেমটাও করব না, ক্লাসের ভিতরে একটা ক্লাস নিব, কি লিখবো? ইউনিক টুগেদার, মানে একই সাথে ইউনিক হওয়া লাগবে, একই সাথে ইউনিক টুগেদার, ইউনিক টুগেদার। ওই যে মানুষের লিভ টুগেদার লেখে না, ওরকম, মানে একসাথে যারা বসবাস করেন সেরকম ইউনিক টুগেদার, ইউনিক টুগেদার, ইউনিক টুগেদার, হ্যাঁ। সো ইউনিক টুগেদার, তাহলে কি কি ইউনিক একসাথে হওয়া লাগবে ভাইয়া? একে তো আমার কমেন্টটা ইউনিক হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে ইউজারটা, কমেন্টার ইউজার, এই দুইটা ইউনিক হওয়া লাগবে একসাথে। কেন? কারণ রিঅ্যাকশন দিচ্ছে কার জন্য? কমেন্টের জন্য। দুইটা ফরেন কি, তাহলে এই দুইটা ফরেন কি হচ্ছে আমার কি হওয়া লাগবে ভাইয়া? ইউনিক হওয়া লাগবে। এখানে ফরেন কি কি কি? কমেন্ট আর ইউজার, এই দুটো হলো আমার ফরেন কি। ফরেন কি, ও সরি, IGN, ফরেন কি। সো এই দুটো আমার যেহেতু ফরেন কি আমি লিখে দিলাম, ঠিক আছে? এই দুটো কিন্তু আমার ফরেন কি। এই রিঅ্যাকশন কিন্তু এটার ভিতরে আছে, কিন্তু এই যে কমেন্ট আর ইউজার কি ফরেন কি। তাহলে এই ফরেন কি দুইটা কি হয়ে যাবে ভাই? যখন ইউনিক হবে, মানে হচ্ছে এক ইউজার তার কমেন্টে, ঠিক আছে? মানে সে যদি আরো একটা কমেন্ট করে, সেই কমেন্টে সে আলাদা করে অন্য কমেন্টে সে আবার লাইক ডিসলাইক দিতে পারবে, কিন্তু একটা কমেন্টের উপরে পারবে না, ঠিক আছে? লাইক সিয়াম ভাই কমেন্ট করছে আমি ভাত খাই, সেই কমেন্টের উপরে একটা লাইক দিতে পারবো বা একটা ডিসলাইক দিতে পারবে একটা আইডি থেকে। কিন্তু ওই একই পোস্টে আরেকটা কমেন্ট করলো সিয়াম ভাই, ঠিক আছে, যে আমি ভাতের সাথে কি খাই? মাছ খাই, সেই কমেন্টে আবার দিতে পারবো। ওই কমেন্টে যতই লাইক ডিসলাইক দেওয়া থাকে সমস্যা নেই, ওইটার সাথে কানেকশন না। তাহলে বোথ ইউজার এবং কমেন্ট যখন ইউনিক, বোথ ইউজার এবং কমেন্ট যখন ইউনিক, তখনই শুধু কি হবে? এই জিনিসটা কাজ করবে। তার মানে এক ইউজার এক কমেন্টে একবার কি করতে পারবে? রিঅ্যাকশন দিতে পারবে। এক ইউজার এক কমেন্টে, আমার সাথে সাথে বলেন, এক ইউজার এক কমেন্টে একবার রিঅ্যাকশন দিতে পারবে, একবার রিঅ্যাকশন দিতে পারবে। এই জন্যই, এটার জন্যই আমি যে জিনিস, যে অ্যাট্রিবিউটটা নিয়েছি ক্লাসের ভিতর, ক্লাসমেটা নিয়েছি,
দিয়েছি কি ইউনিক টুগেদার, ইউনিক টুগেদার ইউনিক, টুগেদার একটু জোরে, ইউনিক টুগেদার বিউটিফুল ফ্যান্টাস্টিক। তো এখন ফুল মডেল করতেই আমাদের 1 ঘন্টা লেগে গেছে, ঠিক আছে, 59 মিনিট, অলমোস্ট 1 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ তো মডেল করতে আমি এত সময় নিয়ে মডেলটা বুঝাইছি। তো এবার আমরা হচ্ছে মডেল যেহেতু আমাদের করা শেষ, মেক মাইগ্রেশন মাইগ্রেট করার পালা। ওকে তো টার্মিনালে গেলাম, লিখলাম মেক মাইগ্রেশনস। ও টার্মিনাল অন করার জন্য হয়তো কেউ শর্টকাট চাইতে পারেন। তো এক একজনের পিসিতে শর্টকাট এক এক রকম, টার্মিনালের শর্টকাট। লাইক এই পিসি ইউজ করতেছি, এই পিসিতে কন্ট্রোল প্লাস জে, কন্ট্রোল ধরে রেখে জে। হ্যাঁ, আরেকজনের পিসি হতে পারে, সেই পিসিতে হয়তো কন্ট্রোল ধরে রেখে ব্যাকটিক। এই পিসিতে দেখি দুইটাই কাজ করে, ঠিক আছে। তো কন্ট্রোল ধরে রেখে ব্যাকটিক, যদি কন্ট্রোল জে কাজ না করে, আর নাহলে কন্ট্রোল জে, এই দুইটাই সাধারণত টার্মিনাল অন করার শর্টকাট। সো আমি যেহেতু লিখে রাখছি পাইথন manage.py মেক মাইগ্রেশনস, দিলাম ইন্টার। হ্যাঁ, হয়ে গেছে। নতুন নতুন যে কয়টা নিয়েছি এই যে আসছে। এবং এটা অনেকে বলতে পারে ভাই স্ট্যাটাস তো সবার উপরে ছিল। আসলে ভাই ওরা হচ্ছে নিউমেরিক্যাল ভাবে সাজাইছে, নিউমেরিক্যাল বলে না অ্যালফা মেরিক্যাল বলে, হ্যাঁ, অ্যালফা নিউমেরিক্যাল আকারে সাজাইছে। অ্যালফা মানে হচ্ছে মানে আলফা মানে ওই যে এবিসিডি অ্যালফাবেট আর কি। তো অ্যালফাবেটে সি যেহেতু সবার আগে, সিটা আর এস যেহেতু সবার পরে, যদি স্ট্যাটাস মডেলটা সবার উপরে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু অ্যালফা নিউমেরিক্যাল আকারে সাজাইছে, তো বুঝতেই পারতেছি। হ্যাঁ, এবং আরেকটা দিছে অ্যাড ফিল্ড স্ট্যাটাস টু কমেন্ট, অ্যাড ফিল্ড স্ট্যাটাস টু কমেন্ট, ঠিক আছে। তো ওই যে আমি কমেন্টের জন্য একটা ফিল্ড স্ট্যাটাস নিছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা হয়তো বুঝতে পারছি। হ্যাঁ, আমি নিজেই আসলে বুঝি নাই ফিল্ড স্ট্যাটাস কি রে বুঝাইলো, ঠিক আছে। হয়তো এটা ইউনিক টুগেদার রে বুঝাইছে, আমি শিওর না, আমি অ্যাকচুয়ালি শিওর না ভাই, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো মেক মাইগ্রেশনটা আমার করা শেষ। হ্যাঁ, তো আবার মেক মাইগ্রেশন দিলাম কেন, আমি সেভ করি নাই। আমি কি করি নাই, সেভ করি নাই। কি সেভ করি নাই ভাই, ওই যে আমি ইউনিক টুগেদারটা সেভ করছিলাম না। সো এখন আবার আমি মেক মাইগ্রেশন করলাম, ইউনিক টুগেদারটা এসে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি, তাই না ভাই? আচ্ছা, তো এখন মেক মাইগ্রেশন করলে আরেকটা জিনিস করা লাগে। কি করা লাগে ভাইয়া? মাইগ্রেট। আরেকটা কি করা লাগে? মাইগ্রেট। আমরা বুঝতে পারছি ভাই? তাহলে মাইগ্রেট ওকে, মেক মাইগ্রেশন ওকে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে আমরা ইউনিক টুগেদার বুঝছি, ঠিক আছে ভাই, যে কমেন্টারি। তাহলে আমরা যদি ফুল মডেলটা, আমাদের ফুল মডেলটা আমরা যদি আর একবার একটু হিসাব নিকাশ করি, একটু হিসাব নিকাশের ব্যাপার আছে, যে আমরা কি করতেছি ভাই, একটা স্ট্যাটাস দিচ্ছি, স্ট্যাটাসটা দিচ্ছি ইউজার, স্ট্যাটাসের একটা কন্টেন্ট থাকতেছে, স্ট্যাটাস কখন বানালো, কখন আপডেট করলো। তাইলে কমেন্ট করতেছে ইউজার, কমেন্টের কন্টেন্ট মানে কমেন্ট যে করতেছে সেটারই আমি কন্টেন্ট বলছি। কমেন্ট কখন করলো, কখন কমেন্ট আপডেট করলো। কিন্তু কমেন্টটা কার জন্য করতেছে, স্ট্যাটাসের জন্য। স্ট্যাটাসকে আমার ফরেন কি আকারে আনতে হবে। রিপ্লাই করতেছে কার জন্য, কমেন্টের জন্য। কমেন্টকে ফরেন কি আকারে আনবো, এখন কে করতেছে, ইউজার যে রিপ্লাইটা দিবে সেটা কন্টেন্ট, ঠিক আছে, ক্রিয়েটেড এট, আপডেটেড এট। বুঝতে পারছি? শেষ। রিঅ্যাকশন আমি আপাতত লাইক আর ডিসলাইক নিলাম। সো আমি চয়েজেসের অ্যাট্রিবিউট হিসেবে, ভ্যারিয়েবল হিসেবে আমি চয়েজেসেও এই জিনিসটা বরাবর লিখে দিতে পারি, সমস্যা নাই। রিঅ্যাকশন চয়েজেস মানে কি, আমার ক্লিক দিতে পারবো ইজিলি, লাইকও দিতে পারবো, ডিসলাইকও ক্লিক করতে পারবো। ফরেন কি আসলে আমি রিঅ্যাকশন দিচ্ছি কার জন্য ভাইয়া, কমেন্টের জন্য। আর রিঅ্যাকশনটা কে দিচ্ছে, ইউজার। এই আগের বারও যেরকম একটা ফরেন কি আনা লাগছে কার জন্য, আর কে দিল, ঠিক আছে। আর কি দিল ভাই, রিঅ্যাকশন দিল। সো দুইটা চয়েস আমি দিয়ে দিলাম। ম্যাক্স লেন্থ হচ্ছে 10, ম্যাক্স লেন্থ বলতে এই যে এটার লেন্থ, ম্যাক্স লেন্থ, লাইক আর ডিসলাইক লেখা। সো চয়েসেস আমি দিয়ে দিলাম রিঅ্যাকশন চয়েসেস। আমি যদি এখানে রিঅ্যাকশন চয়েসেস না লিখে ফুল এই লিস্টটা দিয়ে দেই, তাতেও কোনো সমস্যা নাই। এখন অনেকে বলতে পারে ভাই দুইবার কেন লেখা লাগছে, এইটাই পাইথনের নিয়ম, যে এখানে টাপলসে লিখতে হবে কয়টা করে ভাই, দুইটা করে। কয়টা করে লিখতে হবে, দুইটা করে। আর ইউনিক টুগেদার মানে হচ্ছে একটা কমেন্টের জন্য একটা ইউজার একবারই কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। তাহলে একটা কমেন্টের জন্য একজন ইউজার একবারই কমেন্ট করতে, সরি, রিঅ্যাকশন দিতে পারবে।
কমেন্টের জন্য তো একটা কমেন্ট, আবার বলতেছি কমেন্ট, সরি, একটা কমেন্টের জন্য একজন ইউজার একটা রিঅ্যাকশন দিতে পারবে, মাত্র একটা। ঠিক আছে, তারপর তো আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করলাম, ফুল জিনিসটা আমরা করলাম। আমরা কি বুঝতে পারছি মডেল সেকশনটা? হ্যাঁ, আচ্ছা, আমাদের মডেল সেকশন শেষ হলো। তো আচ্ছা, তাহলে আমাদের ফুল জিনিসটা শেষ, আমাদের মডেল সেকশন শেষ। ঠিক আছে, আচ্ছা, তো আমার দলের একজনের খুব বেশি খিদা লেগে গেছে, তো আমরা হচ্ছে পরের ভিডিওতে আমরা হচ্ছে বাকি জিনিসগুলা করি, আমরা এটা পার্ট পার্ট করেই করি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা পরের জিনিসগুলা করি। ওকে।